দেখো, আজকে শুরু করবো আমরা বাইনারি প্যারালাল লেডার এখান থেকে। আচ্ছা, বাইনারি প্যারালাল এডার কি জিনিসটা একটু দেখে নি। বলছে এ বাইনারি প্যারালাল এডার ইজ এ digital circuit that adds two binary number in parallel for and produce the arithmetic sum of those numbers in parallel for। দেখো, এডিশনটা বাইনারি নাম্বারের এডিশন, এটার মানে এডিশন হবে কিভাবে হবে, প্যারালাল ওয়েতে হবে। ঠিক আছে, তাহলে দুটি বাইনারি নাম্বারের প্যারালাল ফর্মে এডিশন হবে এবং আউটপুট যেটা প্রডিউস হবে সেটা মানে সাম যেটা প্রডিউস হবে সেটাও প্যারালাল ফর্মেই হবে। তারপরে কি বলছে, ইট কনসিস্ট অফ ফুল এডার কানেক্টেড ইন চেন। তাহলে এটা কি না, অনেকগুলো ফুল এডার, এডার্স দেখতে পাচ্ছ তো, অনেকগুলো ফুল এডার, এটা একটা ফুল এডার, এটা একটা ফুল এডার, এটা একটা ফুল এডার, চেনে কানেক্টেড থাকবে, একটা চেনে কানেক্টেড থাকবে with the output carry from each full adder connected to input carry to the next full adder in the chain। বলছে একটা ফুল এডারের যেটা আউটপুট বেরাবে, ধর এটা একটা ফুল এডার, এর যে আউটপুট বেরালো সেটা আরেকটা ফুল এডারে কি হিসাবে ঢুকবে, ইনপুট হিসাবে ঢুকবে। আবার এর যে আউটপুট বেরালো সেটা আরেকটা ফুল এডারে ইনপুট হিসাবে ঢুকবে। ঠিক আছে, খুব সহজ জিনিস, এগুলো কিন্তু আসে ইম্পর্টেন্ট না। দেখো, ওই যে ফিগার দৃশ্য দেখাচ্ছে, ইন্টার কানেকশন অফ ফোর ফুল এডার। কটা ফুল এডার দিয়েছে, ফোর ফুল এডার। ঠিক আছে, তাহলে বলো চারটা ফুল এডার দিয়ে, চারটা ফুল এডার দিয়ে কতগুলো বিটের এডিশন করা যাবে। দেখো, একটা ফুল এডারে কটা ইনপুট থাকে, তিনটে ইনপুট। তিনটে ইনপুট থাকে। তিনটে ইনপুটের মধ্যে দুটো মেন ইনপুট থাকে, আরেকটা কি থাকে, সি ইন থাকে না, প্রিভিয়াস স্টেট থেকে যে ইনপুটটা আসে সেটা থাকে। তাহলে ধরে নাও আমি এই সংখ্যাটা যোগ করব, 1 2 3 4, এর সঙ্গে এর যোগ করব, এটা যোগ করব। ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে এইটা যোগ করার জন্য আমাকে কটা ফুল অ্যাডার লাগবে। দেখো, এইখানে কিভাবে এডিশন অপারেশনটা হচ্ছে, দেখো মজাদার জিনিস বেশ। প্রথমে তুমি এই দুটো 1 যোগ করবে, 1 প্লাস 1 দিয়ে এখানে যেটা হোক, 1 প্লাস 1 কি হবে, বাইনারি এডিশন হলে ও জিরো হবে আর ক্যারি ওয়ান হবে। 0 হবে, ক্যারি 1 হবে। তুমি বলবে তাহলে স্যার আপনি বলেন ফুল অ্যাডারে ৩ টে ইনপুট থাকে, আপনি দুটো ইনপুট দিয়ে কি করে যোগ করে দিলেন? আরেকটা ইনপুট আমি বাই ডিফল্ট এই যে সি ইন ফার্স্ট টাইম যে ইনপুটটা সেটা 0 ধরে নিয়েছি। তাহলে যোগ করলে 0 হবে, কোনো প্রবলেম নেই। এইবারে দেখো, নেক্সট টাইম যখন তুমি এডিশন করবে 1 প্লাস 0 এডিশন করবে, যে অ্যান্সারটা বেরাবে তার সঙ্গে ক্যারির এডিশন হবে। তাহলে কটা বিটের এডিশন হয়ে গেল? ৩ টা বিটের এডিশন হলো। যে যে এখানে যদি আবার ক্যারি আসে সেটা 0 আসুক বা 1 আসুক হোয়াটএভার, এই দুটো সংখ্যার যোগ হবে, তার সঙ্গে এই 0 টার আবার যোগ হবে। দিয়ে এখানে আবার বসবে। তাহলে দেখো এরকম কতগুলো ফুল এডার লাগবে আমার, কতগুলো ফুল এডার লাগবে? দুটো 4 বিট নাম্বারের যোগ করতে গেলে কটা ফুল এডার লাগবে বলো? 4 টা লাগবে। কটা লাগবে? 4 টা লাগবে। এখানে এটা দেওয়া আছে। এটা ধরে নাও এর ঘর, এটা বি এর ঘর। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ১ম যেটা করেছি A1, B1 মানে এর ঘরের থেকে A1, বি ঘরের থেকে A1 হয়েছে? এটা A1 প্যারাসিটামল আছে? অ্যালকোহল ক্যালসিয়াম। আর এটা গ্যাসের ট্যাবলেট হবে? দেখছি। একটু ধরো তো তোমরা। আর বলি না, ওই যে ভূমিকা। হাতে কি হলো তোমার? না, না, এটা তো সব পুরানো। ও আচ্ছা, আচ্ছা। বলেছিলাম আছে। আর গ্যাসের ট্যাবলেট হবে? গ্যাসের ট্যাবলেট। এবার ঠিক আছে। গ্যাসের গ্যাস। বুঝেছি? হুম, ঠিক আছে। হ্যাঁ, এই তো ডোমিপ্রাজল। একেবারে দিয়ে দিচ্ছি বান্ধবী। বুঝলে? একেবারে ছয় মানে হাজার কি হয়েছে? আর গ্যাসটা থাকে গ্যাসটা থাকে
আচ্ছা দেখো তাহলে ফুল এডার যেটা আমরা করাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাহলে আমাদের দেখো এই এর একটা সংখ্যার সঙ্গে বি এর একটা সংখ্যা যোগ হলো। তারপরে এর একটা সংখ্যার সঙ্গে বি এর একটা সংখ্যা যোগ হলো। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে তো? ক্লিয়ার তো না কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ? কিভাবে যোগ হচ্ছে বুঝা গেছে তো? আমি আরেকবার বলে দিচ্ছি দেখো। তোমরা বলো রেসপন্স না করলে কি করে? আমি বুঝবো কি করে? তোমরা বুঝতে পারছো না, না বুঝতে পারছো? দেখো, ধরো আমার কাছে দুটি সংখ্যা ৪ বিটের সংখ্যা আছে। ০, ১, ০, ১, ১, ১, ০, ০ এই দুটি সংখ্যা যোগ করতে হবে। ঠিক আছে? বাইনারি এডিশন করতে হবে। বাইনারি এডিশন করার সময় আমাকে এখানে কটা ফুল এডার লাগবে? না ৪ ফুল এডার লাগবে। এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। কটা ফুল এডার লাগলো তাহলে? ৪ টে ফুল এডার লাগলো। ঠিক আছে? এবারে ৪ টে ফুল এডার যখন লাগছে তাহলে ৪ বার এডিশন করতে হবে আমাকে। এবারে আমি ধরো এই ১ম সংখ্যাটাকে A ধরেছি, পরের সংখ্যাটাকে B ধরেছি। হয়েছে? তাহলে দেখো এই যে সংখ্যা এটা হবে A1, এইটা হবে A1 আর এটা হবে B1। এটা হবে A2 আর এটা হবে B2। এটা হবে A3 আর এটা হবে B3। এটা হবে A4 আর এটা হবে B4। বুঝা গেছে? ক্লিয়ার তো? হ্যালো? শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো রেসপন্স করো তোমরা। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা প্যারালাল ওয়েতে এড করব। তাহলে বুঝতে পারছো তো? ১ম এ A1 B1 এড হবে। যে যোগফল বেরাবে তার সঙ্গে এ ক্যারি বেরাবে তার সঙ্গে A2 B2 এড হবে। ঠিক আছে? এইভাবে যোগফলটা প্যারালাল ওয়েতে আসবে। তাহলে এটাকে কিভাবে করছি আমরা দেখে নাও। বলছে ফুল এডার সার্কিট টু প্রোভাইড এ 4 বিট প্যারালাল এডার। তাহলে 4 বিট প্যারালাল এডার ইমপ্লিমেন্ট করতে গেলে ৪ টা ফুল এডার লাগবে। তো আমি যদি বলতাম 3 বিট প্যারালাল এডার তাহলে কটা ফুল এডার লাগতো? কটা ফুল এডার লাগতো? বলো? 3টে। ৩ টে লাগতো। বুঝা গেছে? আচ্ছা। The addend bit of A and addend bit B are designed মানে designated by the subscript number from right to left. right to left মানে এই দিক থেকে এটা রাইট সাইড, এটা লেফট সাইড। রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে আমরা যোগ করে, করে আসবো। আর এই যে আগেন বিট আর এডেড বিট মানে এটাকে আডেড বিট বলা হয় আর এটাকে আমাদের কি বলা হয়? না এডেন্ড বিট বলা হয়। ঠিক আছে? তারপরে কি বলছে দেখো? with subscript 1 denoting the lower order bit. আচ্ছা, the carries are connected in a chain through the full adder মানে চেনে কানেক্টেড থাকে মানে প্রথমে যোগফলে যে ক্যারিটা বেরোলো সেটা এখানে যোগ হবে। তারপরে যোগফলে যে ক্যারি বেরোলো সেটা এখানে যোগ হবে। চেনে এটা কানেক্টেড থাকে। ঠিক আছে? The input carry to the adder is Cin and the output carry is C4। তাহলে দেখো এখানে ফার্স্ট টাইমের জন্য Cin নিয়েছিলাম, তারপরে তো C1 C2 C3 বেরোলো এবং ফাইনাল যে আউটপুট বেরোলো এটাকে কি বলা হচ্ছে? সি আউট। ঠিক আছে? জাস্ট ছবিটা মনে রাখবে। ছবিটা মনে রেখে এই কথাগুলো নিজের মতন করে বানিয়ে লিখবে তোমরা। ঠিক আছে? মুখস্থ করবে না কিন্তু আমি বারবার বলছি। The S output generate the required sum bit. When 4-bit full adder circuit is enclosed with an IC package, it has 4 terminals for again bit, 4 terminals for addend bit. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার ছবিটা, পিকচারটা নিশ্চয়ই আর বুঝাতে হবে না। এইরকম ফুল এটাতে ফুল লজিক্যাল ডায়াগ্রাম আঁকতে হবে না। তোমরা ব্লক ডায়াগ্রাম আঁকবে। জাস্ট ব্লক করে দিবে। যে বলবে দেখো এখানে ২ টো ইনপুট আর এখানে একটা ক্যারি ইনপুট, ৩ টে ইনপুট, একটা আউটপুট বেরালো সাম আর একটা ক্যারি আউটপুট বেরালো C1। ঠিক আছে? একই রকম পরপর সাজিয়ে যাবে। সহজে মনে থাকবে। ঠিক আছে? এতদূর পর্যন্তই করবে। আর এগুলো পড়ে নিবে একবার। নেক্সট চলো রিপিল ক্যারি এডার করার দরকার নেই, ছেড়ে দাও। 4 বিট প্যারালাল সাবট্রাক্টর হ্যাঁ, সাবট্রাক্টরটা করবে। পুরো সেম যেভাবে প্যারালাল এডার পড়ালাম সাবট্রাক্টরটাও সেম। তোমরা জানো আমি আগের ক্লাসেও বলেছি যে সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে গেলে কার সাহায্যে ইমপ্লিমেন্ট করা হয়? এডিশনের সাহায্যে, তাই না? যদি
যদি a মাইনাস বি করি, কিভাবে করি? না বি এর আর্স কমপ্লিমেন্ট বের করি, দিয়ে আমরা এর সঙ্গে বি এর আর্স কমপ্লিমেন্ট কি করে দিই? যোগ করে দিই। দ্যাট মিনস সাবট্রাকশনটাও কোন পদ্ধতিতে হলো? না এডিশন পদ্ধতিতে হলো। ঠিক আছে? এবারে তাহলে 4 বিট প্যারালাল সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে গেলে কি লাগবে? না এডার লাগবে। ঠিক আছে? পুরো একই রকম, কোনো প্রবলেম নেই। পুরো পিকচারটা দেখো পুরো সেম। শুধু বি এর যে কমপ্লিমেন্ট বের করতে হবে, সেই জন্য বি টা নেওয়ার পরে একটা নট গেট লাগিয়ে দিবে। বি এর কি বের করানোর জন্য? কমপ্লিমেন্ট বের করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ? আর তোমরা এই প্রসেসে লিখবে সি আউট 1, সি ইন 2, যেহেতু এটা এখানে সি ইন 1 হয়েছে। ঠিক আছে? ব্যাস বাকি পুরোটা সেম। পড়ে নিবে একবার এখানে। ঠিক আছে? এটা করবে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এটাও আসতে পারে। এগুলো সহজ আছে। হ্যাঁ? বাইনারি অ্যাডার সাবট্রাক্টর। অ্যাডার সাবট্রাক্টর কথার মানে কি? অ্যাডার সাবট্রাক্টর কি একসঙ্গে হতে পারে? সিলেবাসে সিলেবাসে নেই বলে কোনো কথা নেই। ঠিক আছে? সিলেবাসে যে পার্টিকুলার কোনো নাম থাকবে এমন কোনো কথা নেই। তোমাকে কিন্তু পুরোটা পড়তে হবে নিজের জানার জন্য। সিলেবাস দেখে মানে সিলেবাসে এক্সাক্টলি নাম থাকবে না। চ্যাপ্টারের নাম দেওয়া থাকবে, দেখবে কম্বিনেশনাল সার্কিট। বুঝতে পেরেছো তো? মানে আমি পুরোটা করাচ্ছি না, কিন্তু যতটুকু না করলে না হয় ততটুকু করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? হয়েছে? তাহলে দেখো, বাইনারি অ্যাডার সাবট্রাক্টর মানে হচ্ছে অ্যাডার মানে এডিশন এন্ড এট দ্য সেম টাইম সাবট্রাক্টর। মানে এডিশন হবে আর সাবট্রাক্টর হবে, একই সঙ্গে হবে। কিভাবে হবে দেখে নাও। এগুলো তো তোমরা পড়ে নিবে, কিভাবে পড়তে হবে বলে দিয়েছি। ছবি থেকে আমি বুঝে নিব। তাহলে দেখো, অ্যাডার সাবট্রাক্টর যাই ডিজাইন করো না কেন, তোমাকে ফুল অ্যাডারই লাগবে। তাহলে সিম্পল ভাবে এই পোর্শনটা দেখে নাও। এই পোর্শনটা এটা মার্ক করছি। এইটা আমরা প্রিভিয়াস যেটা করে এসেছি পুরো তার মতন সেম, কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার আছে? কোনো চেঞ্জ নাই এখানে। প্রিভিয়াসলি যেটা অ্যাডার বা শুধু সাবট্রাক্টর বা শুধু অ্যাডার করে এলাম। ঠিক আছে? পুরো সেম। তাহলে ৪ টা ফুল অ্যাডার লেগেছে। শুধু এখানে আমার একটা কন্ট্রোল বিট লেগেছে। কন্ট্রোল বিট। সেটা হচ্ছে এম। সেটা হচ্ছে কি? এম। ঠিক আছে? তুমি যদি ভালো করে লক্ষ্য করো, সাবট্রাকশন এর সময় এই সি ইনটা কত দিয়েছি? সি ইন এর ভ্যালু কত দিয়েছি? 1, 1। এডিশন এর সময় তুমি বলবে স্যার এখানে তো সি ইন এর ভ্যালু দেওয়া নেই। বাই ডিফল্ট কত? কত? 0, 0। দ্যাট মিনস আমি কি বুঝতে পারলাম? 1 পাঠালে কি কাজ হচ্ছে? 1 পাঠালে কি কাজ হচ্ছে? subtract, সাবট্রাকশন। আর 0 পাঠালে adder, এটা এখানেও লিখা আছে দেখো। এখানেও লিখা আছে দেখো। when m equal to 0 the circuit is an কি? adder, and when m equal to 1 the circuit becomes an subtractor। এটাই। এবারে শুধু তোমাকে এখানে একটা XOR লাগাতে হবে। কিভাবে XOR টা লাগাবো? না এখানে ডাইরেক্ট, এখানে তুমি ডাইরেক্ট B1 A1 না বসিয়ে A1 টা এজ ইট ইজ আসবে, কোনো প্রবলেম নেই। যেরকম আছে সেরকম আসবে। A1 এর কোনো প্রবলেম নেই। ঠিক আছে? শুধু B1 টাকে, B1 যেটা আসবে সেটা M এর সঙ্গে কানেক্ট হবে। দিয়ে এখানে একটা XOR লাগাবে। প্রত্যেকটাই সেম। কোনটাই চেঞ্জ নেই। দেখো এরও B2 এলো, M থেকে এলো, XOR লাগালাম। বুঝা গেছে? প্রত্যেকটা কিন্তু সেম। কোনো চেঞ্জ নেই। এই জিনিসটা শুধু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে যদি M এর মান যদি আমি 0 দিই, 0 দিই, এখানে ধরো B এর মান 1, তাহলে বলো তো এখানে B1 এখানে কত পৌঁছাবে? বলো।
তাহলে 0 আর 1 এর যদি তুমি XOR করো তাহলে XOR এ কি সূত্র কি? অড সংখ্যক 1 থাকলে কি হয়? 1 হয়। তাহলে এখানে B1 এ কত পৌঁছাবে? 1 পৌঁছাবে। দ্যাট মিনস B1 এ যেটা দিয়েছিলাম আমার B1 এ এখানে ফুল হেডের কাছে ওটাই পৌঁছালো। এবারে যদি আমি 0 না দিয়ে 1 দিই তাহলে কি হবে? M এ গেছে 1 আর B1 এ গেছে 1, 1, 1 করলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? B1 এ 0 পৌঁছাবে। B1 এ কত পৌঁছাবে? 0 পৌঁছাবে। দ্যাট মিনস B1 যদি 1 ছিল এখানে B1 0 মানে B1 এর কি হয়ে গেল? Number. কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে সাবট্রাকশন এর সময় তো B এর কমপ্লিমেন্ট বের করি, দিয়ে যোগ করি, তাই না? তাহলে দেখো একটা M ইউজ করে একবার 0 করে এডিশন করে দিচ্ছি, একবার 1 করে সাবট্রাকশন করে দিচ্ছি। দ্যাট মিনস একই সার্কিট ইউজ করে আমার এডিশনও হচ্ছে আর সাবট্রাকশনও হচ্ছে। সেই জন্য তো এর নাম দিয়েছি বাইনারি এডার সাবট্রাক্টর। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ। আর বেশি করাবো না। আর একটা মানে এখানে আছে লুক এহেড ক্যারি, এটা এটা আছে ইম্পর্টেন্ট, ছেড়ে দাও তোমরা যখন বলছো ছেড়ে দাও এটা। এই যে বিসিডি এডার আছে এখানে। আচ্ছা এতটাই থাক, তোমরা পড়ে নাও। এটা আমি পরে করাবো, বিসিডি এডার এখান থেকে করাবো, ঠিক আছে?